পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তবে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিগত বহুদিন পূর্বে অনেকেই কমেন্ট করেছিলেন, গুরুজি এরকম একটি ভিডিও আমাদের প্রয়োজন, এইরকম ভয়ঙ্কর বিপদ থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি। সেই ভয়ঙ্কর বিপদ কি এত সময় ভিডিওর থাম্বনেইলে আপনারা দেখেছেন? ঠিক দেখেছেন, বিবাহ বন্ধ। অনেকের মনের ভিতর শিউরে উঠেছে, গুরুজি বিবাহ বন্ধ মানে বুঝতে পারলাম না। হ্যাঁ, কেন বুঝতে পারেন না বুঝিয়ে দিচ্ছি। বিবাহ বন্ধ কিরকম কি বলছি, তার আগে আর একটি কথা বলবো। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরা রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চাটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। আমার এই চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন, এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন এবং কি মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন। তাই যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেল লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে এরকম পাওয়ারফুল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। যদি তন্ত্র জগতে আপনার ভালো কিছু শেখার ইচ্ছা থাকে, যদি শিখতে চান যে মানুষের উপকার করব, নিজে উপকৃত হব, বড় বড় বিপদ থেকে মুক্তি পাবো, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আপনাদের যত ভালোবাসা পাবো তত আপনাদেরকে বেশি ভালোবাসা দিব। তো আরেকটু কথা না বললেই নয়, অনেক দর্শক ভিউয়ার্স, অনেক বন্ধুরা আমাকে অফলাইনে ফোন করেন যে গুরুজি আপনার কাছে যে কিতাবটি আছে শিব শক্তি, একটি কিতাব আপনি প্রস্তুত করেছেন বলেছিলেন বিগত বহুদিন আগে, সেই কিতাবটি আমরা কিভাবে পেতে পারি? কিতাব যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে গিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বলে দিব। ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবেন, নকল জিনিস আপনার ঘর যদি ভর্তি থাকে সে জিনিসে কাজ হবে না, কারণ এটা নকল। আসল জিনিস যদি আপনার ঘরে কমও থাকে সেটা কাজ হবে, কারণ এটা আসল। আসল নকল প্রমাণ করে কি জানেন? যখন আপনি কাজ করবেন। ঠিক আছে? আর আরেকটি কথা আছে, আমি কোনোদিন আত্মঅহংকার করি না। এই চ্যানেলে তো আপনাদের সামনে কোনোদিনও করি না। অনেক লোক আমাকে অনেক কথা বলে, আমি কারো কথার প্রত্যুত্তরও করি না। অনেক সময় সহ্য করতে পারি না, কিছু ধৈর্য হারা হয়ে ক্ষিপ্ত হয়ে ২-৪টা কথা বলি। কিন্তু যারা আমার সাথে এই কাজগুলো করে জানেন তো, তারা ভালো নেই। কেউ ভালো নেই। প্রত্যেকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে আছে। যারা আমার সাথে বেয়াদবি করে এবং কিটা চেঞ্জ করে কথা বলে, কিটি চেঞ্জ কথা বলে, বোঝেন না আপনারা? আমি এত শুদ্ধ করে আবার বলতে পারি না তো, তাই একটু বেজে বেজে আসে। তো যাই হোক, তারা ভালো থাকতে পারবে না। কেন পারবে না জানেন? যেই কষ্টগুলো আমি সহ্য করি। এত কষ্ট করে আপনাদেরকে ভিডিও দিচ্ছি আপনাদের উপকারের জন্য। আপনাদের উপকার হবে। আমার দর্শক বন্ধু যারা আছেন, কেউ কোনো বিপদে যদি থাকেন, এই বিপদের থেকে কিছু হলেও যদি কেউ মুক্তি পান এই বিপদ থেকে, আমার ভালো লাগবে। আপনারা আমাকে দোয়া আশীর্বাদ দিতে হবে না। আমি দোয়া আশীর্বাদ যা কিছু পাবো সৃষ্টিকর্তার কাছ থেকে পাবো, আপনার কাছে আমি চাইবো না। ভালো লাগলে আপনি আমাকে দিবেন, ভালো না লাগলে নাই। আমার এই যন্ত্র মন্ত্র তন্ত্র দিয়ে যদি আপনার উপকারে, আপনার আমাকে কিছু দিবেন না? আপনি একটু আশীর্বাদ আমাকে দিবেন না? অবশ্যই দিবেন। আপনি যে গোত্রের লোক হন না কেন, অবশ্যই আপনি আমাকে একটু ভালোবাসা দিবেন। দিবেন? এই আশায় আমি আপনাদের সামনে এসেছি। কিন্তু তারপরও এত কষ্ট করে আপনাদের জন্য বিনে পয়সায় আপনাদের সাথে বকবক করতেছি প্রতিনিয়ত। কিন্তু এরপরও যদি আপনারা এক একজন এক এক জায়গা থেকে বিস্ফোরক মন্তব্য করে এক একজনে উল্টো পাল্টো কমেন্ট করেন, তখন আমার মাথার ভিতরে শিউরে ওঠে। আমি তো কারো বেতনভোগী না, কেউ বেতন দিচ্ছে না। আমি আপনাদেরকে ভালোবাসা দিতে এলাম আর আপনারা আমাকে অপমান করলেন।
এটা কি কোনো মনুষ্যর কথা হতে পারে বলেন তো? যার ভিতরে মন মানসিকতা আছে সেই লোকের কথা এটা হতে পারে? হতে পারে না। এটা হতে পারে কিছু দুষ্ট লোকের কথা। আর সেই সমস্ত দুষ্ট লোকদের আমি ছাড় দিলেও আমার যিনি আরাধ্যা দেবতা আছেন উনি ছাড়েন না। আমি ছাড়লেও উনি ছাড়েন না। কেন জানেন? উনি ন্যায় বিচারক। উনি ন্যায় বিচারক। অপরাধীকে উনি ছাড় দেন না। যাই হোক, সেদিকে আর কথা বলবো না। তার শাস্তি অবশ্যই পেয়েছে, আরো পাবে। আজকের মূল টপিক বিবাহ বন্ধ। এতটুকু বলছিলাম, বাকিটা আর বলতে পারিনি, একটু কথা বলে নিচ্ছিলাম। সেই বিবাহ বন্ধ কি? অনেক শত্রু অনেক জায়গা থেকে, অনেক মা বোন আমার আপনার সবারই আছে, তাই না? তো অনেক যুবতী বোন যারা আছে বা মেয়ে বয়সী যারা, মায়ের মতন যারা, মা আর মেয়ে একটাই তো বিষয় হয়ে থাকে, তাই না? তো এরকম যারা যেখানে আছে, যে সমস্ত দুষ্ট তান্ত্রিকেরা, যে সমস্ত বেয়াদব তান্ত্রিকেরা, যে সমস্ত কি বলবো দুরাচার তান্ত্রিকেরা যাদের বিবাহ বন্ধ করে রেখেছে, একটা প্রস্তাব আসে, সব কিছু ঠিক হয়ে আসে, ডেট হয়ে আসে, ওই অমুক দিন পাতিপাত্তর হবে বা সরাকাবিন হবে বা এঙ্গেজমেন্ট হবে, যেটা বলেন না কেন আপনারা। এই পাতিপাত্র এটাও একটা ভাষা, এঙ্গেজমেন্ট এটাও একটা ভাষা, সরাকাবিন এটাও একটা ভাষা। হ্যাঁ, তো এখন যেটাই হবে না কেন, ডেট হয়ে গেছে, ডেট অমুক দিন হবে, কোনো একটা কারণে হচ্ছে না, ভেঙে গেল। আবার দেখা গেছে একটি সম্বন্ধ আসছে বা একটি পয়গাম আসছে বা মেয়েকে দেখার জন্য লোক আসছে, আপনি অনেক টাকা খরচপাতি করেছেন, আপনি মেহমানদারি খুব ভালো করেছেন, তাদের মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে, কোনো একটা কারণে কেমন যেন ফস করে আবার ফুসকে গেল, হচ্ছে না, বিয়ে হচ্ছে না। এরকম প্রস্তাব আসে যায়, আসে যায়, কিন্তু বিয়ে হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? ওই যে বলেছিলাম, কলঙ্কিত তান্ত্রিক, দুষ্ট তান্ত্রিক, দুরাচার তান্ত্রিক, বেদব এবং বদমাস তান্ত্রিকরা কিছু কুকর্ম করে সেই বিবাহকে বন্ধ করে রেখেছে। কেন করেছে জানেন? তারা কিছু অর্থের লোভে, কিছু অর্থে কারো কাছ থেকে পেয়ে কিছু অর্থের লোভে সেই বিবাহটা বন্ধ করে রেখেছে। সে কারণে বিবাহটা হচ্ছে না। মাসের পর মাস, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে। আহা, কত কষ্ট মনের ভিতরে থেকে যায়। তো সেই সমস্ত মা বোনদের বা সেই সমস্ত ফ্যামিলির যারা কর্তা আছেন, তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটি। আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন যারা আছেন, আপনাদের জন্য আজকের ভিডিও। আমার বলার নিয়ম মতো যদি আপনারা এই কাজটি করতে পারেন, আজকে বলা একটি যন্ত্র মাত্র, এই যন্ত্রটি যদি আপনি প্রয়োগ করতে পারেন, যত বড় কুফুরি কালাম, কালো জাদু, নোরা কালাম, পোড়া কালাম, যা কিছু আছে, শ্মশান চালান, মাসান চালান, ভূত চালান, প্রেত চালান, পিচার চালান, জিন চালান, জিন্নাত চালান, পরি চালান, যা কিছু আছে সব ধ্বংস করতে পারবেন এই নকশা। আমার বলা নিয়ম মতো শুধু আপনারা কাজ করবেন, খুব সহজে সবাই করতে পারবেন। এই অনুমতি সবার জন্য অ্যাডভান্স দিয়ে দিলাম আমি, আমার কাছে চাইতে হবে না। কারণ ভালো কাজে অনুমতি চাইতে হয় না, ভালো কাজে অনুমতি এমনিতেই দিয়ে দেওয়া হয়। শুধু চাবো কি আপনাদের কাছে জানেন, কাজটি করার আগে একটু গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন, এতটুকু চাবো। তো এই কাজটি কিভাবে করবেন সেই নিয়মটা বলছি। একবার বলার আগে আপনারা যদি যন্ত্রটি একবার দেখেন ভালো হয় না? চলেন যন্ত্রটি একবার দেখে আসি। এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন। এই যে যন্ত্রটি খুব সহজে আপনি দিয়ে কাজ করতে পারবেন, একবারে সহজ সরল যন্ত্রটি। এই যন্ত্রটি আপনার প্রয়োজন হবে। এই যন্ত্রটি আপনার প্রয়োজন হবে, কি প্রয়োজন হবে, কোথায় প্রয়োজন হবে, কিভাবে অঙ্কন করবেন, কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে ব্যবহার করবেন বলছি। মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, ভিডিও স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করেছেন তো আপনি কিছু জানতে পারলেন না, কারণ কোথাও একটি কথা আপনি শোনেননি, ভুলভাবে এত কষ্ট করে পরিশ্রম করে কাজটি করলেন, সফলতা আসে, তখন মনে কষ্ট লাগবে। ভাবতে পারেন গুরুজি বোধহয় ভুল যন্ত্র মন্ত্র দিয়েছেন। না, আমি যা দিচ্ছি পরীক্ষিত, এটা দিয়ে আমি কাজ করি, সেটা আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমি একটু আপনাদের সাথে মিছা বলছি না।
এবার নিয়মগুলি শুনেন, ছোট্ট একটু নিয়ম, একবারে ফ্রেশলি, একবার সিম্পলিং নিয়ম, ছোট্ট একটি নিয়ম, সবাই করতে পারবে। বললাম যে কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না। তো গুরুজি কিভাবে করব? খাতা কলম নিয়ে সাথে সাথে ডায়েরিতে লিখে নিন। সেটি হলো সর্বপ্রথম আপনি কি করবেন, একটি চিরুনি সংগ্রহ করতে হবে আপনার। কথাটা বুঝতে পেরেছে তো? চিরুনি সংগ্রহ করতে হবে। কি বলেছিলাম? বুঝতে পেরেননি? চিরুনি, একটি চিরুনি সংগ্রহ করবেন। নূতন একটি চিরুনি প্রয়োজন হবে, নূতন এক দামে চিরুনিটি কিনতে হবে, এক দামে, যে কোনো সোমবার। কিবার কিনবেন চিরুনিটি? আপনি যে কোনো সোমবার অথবা বৃহস্পতিবার অথবা কোনো মতে শনিবার মঙ্গলবারে চিরুনি কিনবেন না। ঠিক আছে? এই যে সময়টা বললাম, এই সময় এই চিরুনি কিনবেন। আপনারা চিরুনি যখন কিনবেন, লাল রঙের চিরুনি কিনতে হবে, কিন্তু চিরুনির রং থাকবে লাল। আর লাল রঙের চিরুনি যখন কিনবেন, আপনি এক দামে চিরুনি কিনতে হবে, কোনো দামাদামি চলবে না। এক দামে একটি চিরুনি কিনবেন লাল রঙের। এখন গুরুজি কোন চিরুনি কিনবো আমি লাল রঙের? আপনি ওই চিরুনিটা কিনবেন যে চিরুনিটা দিয়ে মা বোনেরা মাথার চুল আঁচড়ানি করে। একটি হয় কালো, এটার বিভিন্ন রং হয়। তো আপনি লাম্বা যেটি হয় সেটি কিনলে কিন্তু চলবে না, আপনি সেটা কিনবেন না। আপনি যেহেতু মহিলা, আপনার ওই মহিলাদের যে একটু চিরুনি হয় না, চ্যাপ্টা চওড়া যে চিরুনিগুলো থাকে, একটা কালো হয় বা বিভিন্ন মডেলের হয়, সেই মডেলের চিরুনির ভিতরে যেটা লাল চ্যাপ্টা চওড়া, যে ছোট চিরুনিগুলি চ্যাপ্টা, সেগুলি কিনবেন আপনারা। কথা বুঝতে পেরেছেন তো? আপনারা যদি আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি, যেমন এই চিরুনিগুলো যদি আপনারা কিনেন, এটিগুলো যদি কিনেন, এটি কিন্তু কোনো কাজে আপনার লাগবে না, এটি কোনো কাজ আপনার লাগছে না। তারপরে এখন আপনাদের এই যে একটা দেখেন চিরুনি, এই চিরুনিগুলো যদি কিনেন, কাজ হবে না আপনাদের। ঠিক আছে? এটাও আপনাদের কাজ হবে না। তার মানে কোয়ালিটি এই যে দুইটা, এই একটা এই একটা, দুইটা চিরুনি যদি আপনি যে কোনো একটা কোয়ালিটি কিনবেন, কাজ হবে না। এখন যদি দেখা যাচ্ছে আপনি আর একটা কোয়ালিটি চিরুনি আছে, এই যে এটা, এটা যদি কিনেন আপনি, এটাও কাজ হবে না, এগুলো নিয়ে একটাও কাজ হবে না। তাহলে এইরকম কালার হইতে হবে লাল, এইটা যেমন লাল, এরকম লাল হইতে হবে। চ্যাপ্টা চিরুনি যেগুলো দিয়ে মহিলারা মাথার চুল বিশেষভাবে উকুনের জন্য আঁচড়ে, এক কথা বলে দিলাম পরিষ্কার ভাবে, ছোট ছোট আল, ওই চিরুনি কিনবেন। কিনে আজকের দেওয়া এই যন্ত্রটি আপনি সুন্দরভাবে অঙ্কন করবেন একটি সাদা কাগজে। সাদা কাগজে, সাদা কাগজ, কোন সাদা কাগজ? যে সাদা কাগজ যন্ত্র অঙ্কন করার জন্য দর্শকর্মা দোকানে পেয়ে যা, আপনারা ওই দর্শকর্মা দোকানে চলে যাবেন, সেখানে গিয়ে বলবেন রঙিন কাগজ হয়, রঙিন কাগজ, রঙিন কাগজ যে ওই বিয়ে বাড়িতে সাজানো হয় না রঙিন কাগজ, সেই দোকানে চলে যাবেন। সেই দোকানে গিয়ে বলবেন যে রঙিন কাগজ, যে বিয়ে বাড়িতে সাজানো রঙিন কাগজ তো বিক্রি হয়, ওর ভিতর থেকে আমাকে একটি সাদা কাগজ দেন। তো ওইখান থেকে একটি সাদা কাগজ আপনাকে দিবে, ওইটা তাবিজ কবজ তৈরি করার জন্য প্রযোজ্য। ওই কাগজটি এনে এই যে যন্ত্রটি আপনি অঙ্কন করবেন। কি দিয়ে অঙ্কন করবেন যন্ত্রটি? যন্ত্রটি অঙ্কন করতে হলে অবশ্যই মেশকো এবং জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন। মেশকো জাফরান কালি দিয়ে আপনি ডালিমের ডাল ৮ আঙ্গুল পরিমাণ ডাল আপনার কেটে সেটা সুন্দর করে সরু করবেন। সরু করে ওইটার মাথায় ডুবিয়ে ডুবিয়ে আপনি এই কাগজের উপর যন্ত্রটি অঙ্কন করবেন খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় বসে। তবে একটা কথা, যন্ত্রটি অঙ্কন করছেন আপনি, এখন শুনে নিন আরো কথা। এই যন্ত্রটি অঙ্কন করতে হলে অবশ্যই পশ্চিম দিকে মুখ করে আপনার বসতে হবে। আপনার গোসল করে পবিত্র হয়ে আপনার পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। আপনার আসনে মোমের বাতি অবশ্যই জ্বালাবেন, ছোট্ট একটা মোমের বাতি জ্বালাবেন এবং আগরবাতি জ্বালাবেন, পাশে ধূপ জ্বালিয়ে আরো ভালো হবে। ঠিক আছে? এরপরে ঠান্ডা মাথায় একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে, একিনের সাথে এরকম মনোভাব আপনার ভিতরে প্রয়োজন হবে। আমি বলে দিচ্ছি কোন রকম মনোভাব। আপনি মনে করবেন কি জানেন, এই যে এই যে বিয়ে হয়ে গেছে আমার মেয়ের, বা আমার, যদি আপনি আপনার জন্য করেন, যে আমার এই কাজের উছিলায় মহান সৃষ্টিকর্তা আমার বিয়ের কার্যক্রম পরিপূর্ণ করে দিয়েছে, আমি খুব খুশি হলাম, আমি আলহামদুলিল্লাহ বা শুক্রিয়া এবার এবার অনেক, বা প্রার্থনা, যেটাই বলেন, এরকম কোন একটা শব্দ আপনি বলবেন। আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, চারাল, নাপিত, দোপা, চামার, মেতর, সুদ্দুর যে হন না কেন, সবাই কিন্তু কাজ করতে পারবেন এই যন্ত্র দিয়ে। আরবি লেখা
আরে মুসলমানে করতে পারবে, হিন্দু করতে পারবে না, ভুল, সবাই করতে পারবেন তো। কারণ ডাক্তারের দোকানের এলোপ্যাথি ঔষধ সবার জন্য প্রযোজ্য, তন্ত্র জগতের তাবিজ কবর সবার জন্য প্রযোজ্য। আমি অনুমতি দিয়ে দিলাম, এই যন্ত্রটি অঙ্কন করার পর সুন্দর করে মুড়ে নিবেন, বোটে বোটে ভাঁজ করে। আপনারা লাল সুতা দিয়ে 3টা গিরু দিবেন, বানি 3 জায়গায় বাঁধবেন। এই মাথায় বাঁধলেন, আবার মাঝে বাঁধলেন, আবার মাথায় বাঁধলেন, 3 জায়গায় বাঁধবেন। বাঁধার পরে একটু সুতা লম্বা রাখবেন, একটু বাড়তি সুতা রাখবেন বড়, রেখে ওই যে বলেছিলাম চিরুনি, সেই চিরুনির এখানে না এই একটা সাইড এখানে বেঁধে দিবেন। ওই সুতা দ্বারা সুন্দর করে চিরুনি এক সাইডে বেঁধে ওই চিরুনিটা দিয়ে মাথার আপনার চুলগুলোরে এরকম আঁচড়াতে থাকবেন। আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার যত সমস্যা ছিল সব সমস্যা শেষ হয়ে গেছে। এবার আপনার বাড়িতে যদি বিয়ের প্রস্তাব আসে, খুব দ্রুত বিয়ে হবে, কোথাও বাঁচবে না, কোনো কিছুতে বাঁচবে না। তবে হ্যাঁ, আপনি একটা কথা মনে রাখবেন, আপনি আবার এই সুযোগ পেয়ে আপনি পথে আঁকড়ে বসে থাকেন না। হ্যাঁ, পথে আঁকড়ে বসে থাকেন না, আপনার কাজটাও আপনি খুব দ্রুতভাবে সমাধা করে ফেলবেন। তো বন্ধুরা, অনেক কথা বলেছি, একটু বোঝানোর জন্য, মনে কেউ কষ্ট নেবেন না, না বুঝাইলে কেউ বুঝতেও পারবেন না, সেই জন্য বললাম কথাগুলি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। এই ভিডিওতে কোথাও কিছু বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।